জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে সিলেটে অনুশীলন করেছে বাংলাদেশ দল। এখন অনুশীলন করছে সফরকারী জিম্বাবুয়ে। রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট সিরিজ সামনে রেখে লম্বা সময় ধরে সিলেটে অনুশীলন করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সিলেটে পা রেখে জিম্বাবুয়েও চেষ্টা করছে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে। যদিও বৈরী আবহাওয়ায় প্রথম দিন পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারেনি দলটি। শুক্রবার বৃষ্টির কারণে টাইগারদের অনুশীলনও দেরিতে শেষ হয়। নেটে ব্যাটিং আর বোলিংয়ের পাশাপাশি এদিন ফিল্ডিং সেশনে লম্বা সময় দিয়েছে টাইগাররা। নতুন ফিল্ডিং কোচ প্যামেন্টো অনুশীলনে যোগ করেন নতুনত্ব। ফিল্ডিং, লং থ্রোর সাথে হাই ক্যাচ নিয়ে কাজ করেছেন মুমিনুল, তানজিম সাকিবরা। আরও বিস্তারিত জানার চেষ্টা করব। সিলেটে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার হোসেন, যোগ দিব তার সাথে। শাহরিয়ার, সিলেটের উইকেট বিবেচনায় একাদশ নির্বাচন নিয়ে বাংলাদেশের পরিকল্পনা কেমন, বিস্তারিত জানাবেন। একাদশ উইকেটের কথা যেটা বললেন, যে উইকেট সাধারণত স্পোর্টিং হবে। আমরা যেটা বলেছি যে উইকেট যেহেতু স্পোর্টিং হবে, আর স্পোর্টিং উইকেটে সাধারণত পেস নির্ভর একটা টিমই হয়তো বা বাংলাদেশ করবে, যেহেতু এখানে স্পিনের খুব বেশি সুবিধা পাওয়া যাবে না। তাই আমরা ধরতে পারি যে তাইজুল তো খেলবেনই, তার সাথে বাংলাদেশ হয়তো পেসকে বেশি গুরুত্ব দিবেন, এবং আমরা অনুশীলনও কিন্তু সেটা দেখতে পেয়েছি। আমরা দেখেছি যে নাহিদ রানা, তানজিম সাকিব তারা সবাই বেশ সিরিয়াস, তার জন্য হয়তো বা তারা দুজনই থাকবেন এই প্রথম টেস্টে। বাংলাদেশ ঠিক সকালবেলা অনুশীলন করেছে, আর এখন দেখতে পাচ্ছেন, আমি যদি দেখাই যে এখন কিন্তু জিম্বাবুয়ে দল অনুশীলন করছে, আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন। এবং জিম্বাবুয়ে কিন্তু গতকালকে ঠিকভাবে অনুশীলনটা করতে পারেননি, কারণ হচ্ছে বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে তারা অনুশীলন করতে পারেননি। তবে আজকে কিন্তু বাংলাদেশ অনুশীলন ঠিকভাবে করতে না পারলেও জিম্বাবুয়ের এখন যেহেতু আবহাওয়া ভালো, জিম্বাবুয়ে কিন্তু পুরো অনুশীলনটাই হয়তো বা করতে পারবে আমাদের মনে হচ্ছে এখন পর্যন্ত। এর মধ্যে 1 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, আরও 1 ঘন্টা খানেক অনুশীলন করবে জিম্বাবুয়ে। এবং এখন আবহাওয়ার যে অবস্থা, তাতে মনে হচ্ছে যে হয়তো বা জিম্বাবুয়ে পুরো অনুশীলনটাই করতে পারবে। তবে যে এই সব কিছুর পরেও যে খুব একটা স্বস্তির খবর দিতে পারছি না, কারণ হচ্ছে আমরা যেটা জানতে পেরেছি, যে আবহাওয়ার যে খবরটা আমরা জানতে পেরেছি, যে হয়তোবা টেস্ট যে 5 দিন হবে, সেই 5 দিনই কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা আছে। তো বাংলাদেশ যে ছকগুলো কষছে জিম্বাবুয়েকে হারানোর জন্য, সেটা হয়তোবা সেই পরিকল্পনা ভেস্তে যেতে পারে বৃষ্টি হলে। আর যদি সেই 5 দিনের মধ্যে যদি মোটামুটি দেখা যাচ্ছে যদি 3 দিনও বৃষ্টি হয়, সেই ক্ষেত্রে এই উইকেট যেহেতু ভালো, এই টেস্টে কিন্তু তখন ড্র হওয়ার সম্ভাবনাই হয়তো বা বেশি। ঈশিতা, শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।